কি খবর? দরজা খোলা, আব্বা কুটি গেল? আব্বা, ও আব্বা, কই আপনি? কে রে, কোনো সারা শব্দ দিচ্ছে না যে, গেল গুটি? ক্যারে সবকিছু এলোমেলো করে ফেলাস, সিন্দুক খুঁজে পাসনি? না বে, কুটিতে আছে সিন্ধুক, ওই বুড়োই ভালো করে কোয়ার পাবি। আব্বা, ও আব্বা, কই আপনি? এই শালা তুই দরজা খুলেতে যাচ্ছু, কেউ আসছে মনে হয়। এখন কি হবি, আমরা কি ধরা পড়ে যাবো নাকি? তুই খুঁজতে থাকে, আমি দেখতেছি কেরা। আচ্ছা যা, আমি এইদিকে খুঁজতেছি। এ কি ব্যাপার, আপনারা কার আর বাড়ির মধ্যে কিভাবে ঢুকলেন? আর আব্বা কোন জায়গা? এই মেয়ে কথা কম হবি, আপনার বাড়ি ডাকাতি করে বেড়াচ্ছি। বেশি চিল্লে চিল্লে করলে আপনার বাপে কিন্তু নাই করে দমো, চুপচাপ থাকেন। দিনে দুপুরে আমার বাড়ির ডাকাতি করবেন? কেরো আসো বারে, এইদিকে আসো, আমার বাড়ির ডাকাত পড়ছে। এই শালা তুক করলাম না, চুপচাপ থাক, না হলে এটি কিন্তু জব করতে দামো। তোরা কার বাড়ির ডাকাতি করে বেড়াচ্ছ সেটা মনে হয় ভুলে গেছিস। এটা তালুকদার বাড়ি, বংশ পরম্পরায় আমরা জমিদার। সেটা জানেই তো ডাকাতি করে বেড়াচ্ছি, গুপ্তধন কুটি তুলছি সেটা ক। আমি মরে গেলেও কমু না, এটা আমাদের ঐতিহ্য। তোর মতন জোচ্চোর ডাকাত আগেও চেষ্টা করছে, কিন্তু পায় নাই। জীবনে যদি চলে যায়, ধন সম্পদ দিয়ে কি করবো? আমাকে দিয়ে দিই, তাহলে বেঁচে যাবো। 450 বছরের ঐতিহ্য সামান্য জীবনের কাছে কিছুই না। তাই তোরা আমাকে কেটে ফেলালেও আমি কমু না। আর যদি তোর বাবে কি শেষ করে ফেলাই, তাহলে কি করবো? শেষ করলে তো ফাঁসির কাজটা নিয়ে যা ঝুলামো। কামনা সারছি রে, পুলিশ কুন্ডি থেকে এলো। চান্দু, ধরা পড়ে গেছো, পুরা বালি পুলিশ দিয়ে ঘেরাও করা হচ্ছে। স্যার, বড় বিপদের সময় চলে যাচ্ছেন, এরা আমার বাড়ির ডাকাতি করে বেড়াচ্ছে। চিন্তা করবেন না তালুকদার সাহেব, পুরা বাড়ি আমাদের নিয়ন্ত্রণে আছে, এরা ধরা পড়ে গেছে। কেরে, তোর সাথে যে আরেকজন আছে ওই কই? কাম সারছে রে, পুলিশ কেমনে খোঁজ পেল? স্যার ওই ভেতরেই আছে। এ হাসানে, ওটাকে ভেতর থেকে বার করে নিয়ে আসো। ওকে স্যার। মারা সারা, পুলিশের হাতে না ধরা খেয়ে গেলাম, এর থেকে এখন কেমনে পোলামো? এ তাড়াতাড়ি বাথরুম থেকে বের হ, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলামু। আমার কোনো দোষ নাই স্যার। দোষ নাই, বের হ আগে, সাটা তোর আজকে ভাঙমু। দরজা ভাঙ্গার আগে বের হ করছি, তাহলে মেয়ের কম হবি। আচ্ছা স্যার, বাইর হচ্ছি। এই শালা, এই ডাকাতি কতদিন হলো করিস? চুপ করে থাকলেও কি জন্য, কথা কম মাতারি। স্যার আমার কোনো দোষ নাই, ওই মিসাই আমাকে এটি ডেকে লিয়াচ্ছে। এ হাসানে, ওটাকে পাইছো? জি স্যার, পাইছি, ধরে ভালাছি। ওটাকে নিয়ে গাড়িতে ওঠাও। ঠিক আছে স্যার, নিয়ে যাচ্ছি। চল শালা থানার, তো করে দুটাকে নিয়ে যায় থানার, বাটাম বেটা করমু। তালুকদার সাহেব, আপনার ভয় পাওয়ার কিছু নাই, এরা হলো সংঘবদ্ধ ডাকাত চক্র, অনেকদিন হলো এদেরকে খুঁজিচ্ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় মতো চলে যাচ্ছেন, না হলে তো আমার বড় ক্ষতি হয়ে গেল নি। এ মাদারি, বাড়িতে আমার বাবেক রেখে গেছিলাম, তাক কুড়ি রাখছো। তার তো কোনো ক্ষতি করিনি, পাশের রুমে আটকে রাখছি। তাহলে তালুকদার সাহেব, আপনি একটা কাম করেন, থানায় এসে একটা কমপ্লেন করেন, আমরা এদেরকে নিয়ে গেলাম। ঠিক আছে ওসি সাহেব, নিয়ে যান, একের আমি সর্বোচ্চ শাস্তি চাই। এটা কিন্তু আগের আসল চেহারা নয়, কস্টিউম পরে আছে। অন্য মানুষের রূপ ধরে করে এটা, যাতে করে ধরাছোঁয়ার বাইরে থাকা যায়। আমরা মারাত্মক একটা চক্রকে ধরে ফেলছি ভাই, এই জাল তুলে ফেললে বহুত রাঘব বল উঠে আসবি। আপনাকে আমি আগে বারবার কছিলাম না, জনি তালুকদারের মার্ডারের সাথে এই ধরনের প্ল্যান জড়িত, একসাথে আর দুই ফায়দা নিছে। মহেশ ভাই, মজুমদার এখানে কি ফায়দা নিতে পারে? একদম সিম্পল, টাকার ভাগ নিয়ে ঝামেলা চলতেছিল মোর্শেদের সাথে, আর কমিটি নিয়ে ঝামেলা চলতেছিল জনি তালুকদারের সাথে। এরা তো দেখেছি তাহলে সেই পরিকল্পনা করছিল। থানায় যায় আগে, চলেন, এগোর মুখ থেকে সবকিছু বার করা যাবে। হ্যাঁ আপনি ঠিকই বলছেন, একের কাছ থেকে সব পাওয়া যাবে। এই কয়দিন হলো খালি চোর ডাকাতি ধরা পড়িচ্ছে, সাথে আছে ইয়াবা, গাঁজা আর ডাল ব্যবসায়ী। নেশাই সমাজে অন্দরে অন্দরে ঢুকে গেছে হাসান ভাই। আগে গ্রাম অঞ্চলগুলো রাজনীতি আর নেশামুক্ত ছিল, 90 দশকে যারা জন্মগ্রহণ করছে তারাই ভালো বলতে পারবে। আপনি ঠিকই করছেন কেরামত ভাই, রাজনীতির কালো ছবলে গ্রাম অঞ্চলগুলো এখন অপরাধীর ঘাঁটি হয়ে গেছে।
সমাজটা নষ্ট হয়ে গেছে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখন কারোর সাথে নাই, কোনো কিছু হলেই মানুষ এখন থানার দিকে দৌড়ে আসে। মানুষ খুব হিংস্র হয়ে গেছে, অর্থ সম্পদের লোভে কতই না অপরাধ করিচ্ছে। কথা ঠিকই বলছেন। তে মহেশ স্যারের সাথে আপনি কতদিন হলো আছেন? তাও তো 5 বছর হবে। তাহলে তো ভালো অভিজ্ঞতাই অর্জন করছেন। এই চক্রকে ধরার পুরো ক্রেডিটটাই কিন্তু আপনার। এদেরকে ধরা খুব দরকার ছিল, অনেক কিছুই জড়িত আছে এদের সাথে। আগে থানায় নিয়ে যাই, সবকিছুই বের হবে, চাপ নিয়েন না। তোর নাম কি? স্যার আমার নাম সুজন, বাড়ি শোলদুগরি প্রাইমারি স্কুল মাঠের পূর্ব পাশে। চেহারার সাথে সাথে নামও নকল নাকি রে? দেখ সত্যি কথা কবু বেঁচে যাবো, কিছু লোকানোর চেষ্টা করবো তো জানে মারে ফেলামো। এ ভাই ওর মুখোশটা আগে খোলন আর চান মুখটা আগে দেখি। কি কোন স্যার, মুখোশ খুলবেন মানে? আমি তো কিছুই বুঝিচ্ছি না। এই শালা তোর কি মনে হয় হুট করে ধরছি? তোর পিছনে 24 ঘন্টা আমাকে সোর্স লেগে আসিল। মুখোশ খোলেক করছি, না হলে কিন্তু টেনে খুলমো। আসল জায়গাতে আটকে দিছে রে। এ ওঙ্গা কাজু মজু করিচ্ছ কি জন্য? মুখোশটা খুলে পারিস না? আচ্ছা স্যার, খুলতেছি। হাই রে কাহিনী রে, এত কষ্ট করে তোরা এল্লা পড়ছিল। কে রে, কতদিন হলো তো করে এই ধান্দা চলিচ্ছে? 1 বছর হলো স্যার। তোদের সাথে আরো কতজন আছে? আমরা খালি 2 জনই আছি, আর কেউ নাই। এই শালা সত্যি কথা কর, না হলে কিন্তু তোর পায়ের নখ প্লাস দিয়ে টেনে টেনে তুলমু। আরো 5-6 জন আছে স্যার, কিন্তু তারা আলাদা আলাদা কাজ করে। তোরা কি কি কাজ করিস? চুরি ডাকাতি বেশি করি, আবার কেউ কেউ কন্টাকে মানুষও খুন করে। মুখোশ পরে তো ভালো ধান্দাই শুরু করছো। কে রে, মজুমদারের সাথে তোর কি সম্পর্ক? মজুমদার এই কস্টিউম সাপ্লাই দেয়, তার বিনিময়ে 70% দেওয়া লাগে। কিছুদিন আগে যে জনি তালুকদার খুন হয়েছে, এটা কেটা করছে? এটা মজুমদারেরই কাজ, কিন্তু অন্যজনক দিয়ে করাছে। আর কস্টিউম ছিল যাক পুলিশ ধরছে তার চেয়ারার। সোলেমান ভাই, আমি কছিলাম না আমার কথা মিলে গেছে? যাকে দিয়ে মজুমদার এই কাজটা করাছে তাক তুই চিনিস? না স্যার, চিনি না, কিন্তু কাজটা আমারই করার কথা ছিল। যখন শুনছি মানুষ খুন করা লাগবে তখনই সরে গেছি। ভাই এই সব কথার উত্তর মজুমদারই দিতে পারবি। ওই লোকে ধরা এত সহজ না, খুব কঠিন। যত কঠিনই হোক আমাদের হাতে ধরা পড়তেই হবে। এইদিকে কে আছে, একে লকাবে নিয়ে যান তো। ওকে স্যার। আমাদেরকে মজুমদারের বাড়িতে যেতে হবে, চলেন।